শখের পুরুষ আর শখের নারী বলতে কি বোঝায়? বোঝায় যেটা, যারা ভালোবেসে বিয়ে করে একে অপরকে, তারাই তো শখের পুরুষ আর শখের নারী হয় না? তো অনেক সম্পর্ক আছে যে ভালোবেসে বিয়ে করে তো তার শখের নারীকে যত্নে রাখে না, তার শখের নারীকে যত্ন করে না। তো এটাকেই তো বোঝায় শখের নারী আর শখের পুরুষ। তো যারা ভালোবেসে বিয়ে করে কিন্তু স্ত্রীকে তার শখের নারী হিসাবেই তো সে জানে, ভালোবাসলেও শখ করে তাকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য সে অনেক ধরনের অনেক কিছুই লড়াই করলো। তো সেটা যদি যত্ন না করে তার স্ত্রী, সেটা তো তার শখের নারী। তো সেটা কি বুঝাইছি যে শখের নারী শখের পুরুষ? একটা পুরুষ তার শখের নারীকে অনেকভাবেই আলগা রাখতে পারে। আবার অনেকের দুচ্ছাই, দাচ্ছিন্য এই ধরনের আচার আচরণ থেকে আলগিয়ে রাখতে পারে। একটা নারী কিন্তু তার শখের পুরুষকে কোথাও ছোট হতে দেয় না, তার বাপের বাড়ির কারো কাছে ছোট হতে দেয় না। আর একটা নারীর শখের পুরুষকে কেউ কিছু বলতেও পারে না। আর একটা পুরুষের শখের নারীকে তার বাপের বাড়ির অনেকেই অনেক কিছু বলতে পারে, কারণ সেটা হয়েছে ছেলের বাড়ি, এটার জন্য। আর মেয়ের বাড়িতে বলতে পারে না, কারণ সেটা হয়েছে মেয়ের বাড়ি, মানে একটা ভেদাভেদ থেকেই যায়। তো শখের নারী আর শখের পুরুষ, শখের নারীকে আমি বলবো, যারা ভালোবেসে বিয়ে করে, শখ করে তার ভালোবাসার মানুষকে অনেক কষ্ট করে পায়, যুদ্ধ করে সেই নারীটাকে পায়, বিয়ে করে, তো সেই নারীকে যত্ন করুক, কারণ সে তো তাকে অনেক শখ করেই বিয়ে করছে, অনেক শখ করেই তো তাকে ভালোবাসছে, তার শখের নারী না? তো শখের নারীকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা থেকে একটা পুরুষই তো বাঁচাতে পারে। তাহলে কিসের তার শখের নারী হইল? তা আমি এটাই বলবো যে শখের নারীকে যত্নে রাখেন, যত্ন করেন।